আম্মা বা'দু, আমি আপনাদেরকে একটু ক্লোজ হয়ে বসার জন্য বলছি। অনুগ্রহ করে আপনারা একটু ক্লোজ হয়ে বসেন। কাছাকাছি বসেন, মহব্বতও বাড়বে। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু কাছাকাছি চলে আসার চেষ্টা করেন। একটু সামনের দিকে আসার চেষ্টা করেন। তাহলে আ আমিও আপনাদেরকে দেখতে পাবো, আপনারাও আমাকে দেখতে পাবেন। আমরা বলেছিলাম যে সলাতের পরে আমরা যাকাতের যে সমস্ত বিধিবিধান বাকি রয়ে গেছে সেগুলো নিয়ে কথা বলব। তো সেগুলো কথা বলবো ইনশাআল্লাহ। আর আপনাদের দেখছি অনেক প্রশ্ন। যদি সময় কুলায় কিছু নেওয়ার চেষ্টা করব বিইذنিল্লাহি তাআলা। তবে আজকে আমি এই বিধিবিধানটাই বেশি গুরুত্ব দিচ্ছি। যেহেতু এটাই আমাদের আজকে আলোচনার বিষয় ছিল এবং এটা একটা আলোচনা শুরু করেছি, শেষ করা উচিত। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম যে স্বর্ণের যাকাতের কথা, রৌপ্যের যাকাতের কথা, কতটুক নিসাব। যদি কারো টাকা থাকে কিন্তু স্বর্ণ না থাকে তাহলে কিভাবে হিসাব করতে হবে এটা নিয়ে আমরা বলেছি, তাই না? আমরা রৌপ্যের হিসাবে হিসাব করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কারো কাছে আ স্বর্ণ কিছু আছে, আবার টাকাও কিছু আছে। ২ টা আলাদা থাকলে যাকাত ফরজ হবে না, নিসাব হচ্ছে না। কিন্তু স্বর্ণের সাথে টাকাকে যদি আমি একসাথে করি, যুক্ত করি তাহলে নিসাব হচ্ছে। এখন আমার করণীয় কি? এখন করণীয় হচ্ছে আমি যুক্ত করব। অর্থাৎ টাকাকে স্বর্ণের সাথে আ বা রৌপ্যের সাথে যুক্ত করে আমাকে নিসাব বের করতে হবে। এরপরে যে মাসালাটা আসবে, আমি আপনাদের সাথে খুতবাতে নিসাব নিয়ে কথা বলছিলাম। স্বর্ণ এবং রৌপ্যের নিসাব নিয়ে কথা বলেছি এবং শেষ করলাম। এরপরে আমাদের বাহিমাতুল আনআম, গৃহপালিত জন্তু জানোয়ারের নিসাব কি হবে? এটা আমাদের খুব দরকার হয় না। এজন্য আমি খুব সংক্ষিপ্ত করে বলে দেওয়ার চেষ্টা করছি। সাউন্ড সিস্টেমটা একটু ডিস্টার্ব করছে আজকে। হ্যাঁ? আচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা বাহিমাতুল আনআম শুনতে পাচ্ছেন আপনারা? তাইলে হবে। চতুষ্পদ জন্তুর কথা বলছিলাম। এর নিসাব কি? উট কমপক্ষে ৫ টা না হলে যাকাত ফরজ হবে না। গরু ৩০ টা না হলে যাকাত ফরজ হবে না। ছাগল অন্তত ৪০ টা না হলে যাকাত ফরজ হবে না। এটা হলো গরু, ছাগল এবং উটের নিসাব। এরপরে আ ব্যবসায়িক পণ্যের নিসাব আমরা দেখব। ব্যবসায়িক পণ্য। তো ব্যবসায়িক পণ্য এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আগে। কারণ কি? যাকাতের সবচাইতে বড় জায়গা হচ্ছে ব্যবসায়িক পণ্য। কথা বুঝতে পারছেন? সেজন্য এটা আমাদের ভালো করে বোঝা দরকার। প্রিয় ভাইরা আমার, আমরা এখন কথা বলছি কি নিয়ে? ব্যবসায়িক পণ্য। এর নিসাব কি? ব্যবসায়িক পণ্যটা কি? এটা নিয়ে। এটা ভালো করে বুঝতে হবে। কেন? কারণ ব্যবসায়িক পণ্য এমন যার ভেতরে বেশিরভাগ মাল চলে আসে। বেশিরভাগ সম্পত্তি চলে আসে। সেজন্য এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ব্যবসায়িক পণ্য কি? ব্যবসায়িক পণ্য হচ্ছে মা উইদ্দা লিল বাই'i ওয়াশ-শিরা'i লিকাসদি আও বিকাসদি আর-রিবহ। অর্থাৎ লাভের উদ্দেশ্যে যা কিছু ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয় সেটাই হলো ব্যবসায়িক পণ্য। কথা বুঝতে পেরেছেন কি? লাভের উদ্দেশ্যে যা কিছু ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে ব্যবসায়িক পণ্য। তাহলে সেই হিসেবে যিনি কাপড়ের ব্যবসা করেন, কাপড় কিনে রেখেছেন দোকানে,
এটা তার ব্যবসায়িক পণ্য। মুদি দোকানদার, দোকানে যা আছে এটা তার ব্যবসায়িক পণ্য। একজন ফার্মেসির ব্যবসা করেন, ওষুধের ব্যবসা করেন। আ তার দোকানের ওষুধ তার ব্যবসায়িক পণ্য। আবার আরেকজন উনি আ ফ্ল্যাটের ব্যবসা করেন। মানে ফ্ল্যাট কিনে অথবা বানিয়ে বিক্রি করেন। তাহলে উনার কাছে ফ্ল্যাটটাই ব্যবসায়িক পণ্য। আরেকজনের গাড়ির শোরুম আছে। তাহলে গাড়ি এখন তার ব্যবসায়িক পণ্য। ভালো করে বুঝতে পারছি আমরা? কেন গাড়ি ব্যবসায়িক পণ্য কেন? কারণ ওটা তো উনি বেচার জন্য ওখানে রেখেছেন। অনেকেই আ জমির ব্যবসা আছে। জমি কেনেন আর বেচেন। এরকম আছে না অনেকে? তাহলে জমি তার ব্যবসায়িক পণ্য। অর্থাৎ ক্রয়-বিক্রয়ের জন্য, লাভের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়ের জন্য যা কিছু আমি রাখি সামনে সেটাই হলো ব্যবসায়িক পণ্য। আবার এই গাড়িটা কখনো যাকাত দিতে হবে, আবার কখনো যাকাত দিতে হবে না। একই জমি কখনো যাকাত দিতে হবে, কখনো যাকাত দিতে হবে না। ধরুন আপনার ২০ বিঘা জমি আছে। ২০ বিঘা জমি আছে। পৈতৃক সূত্রে পেয়েছেন। তার কি যাকাত দেওয়া লাগবে? বলেন? লাগবে না। কারণ ওইটা তো আপনি ব্যবসায়িক পণ্য হিসেবে রাখেন। কিন্তু আরেকটা লোক চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে একটা প্লট কিনে রেখেছে। কেন কিনছে? যে দাম এরকম পেলে বিক্রি করে দিবে। এটা তার উদ্দেশ্য। এখন এই একটা প্লটের যাকাত হবে। কেন? এটা হলো ব্যবসায়িক পণ্য। কিন্তু ওখানে ২০ বিঘা থেকেও যাকাত ফরজ হবে না। শোরুমে গাড়ি আছে। হুম? সবগুলো গাড়ির যাকাত দিতে হবে। কিন্তু একজন মালিকের অনেকগুলো বাস রাস্তায় চলে। যাকাত দিতে হবে কি? হবে না। কেন? কারণ শোরুমের যে গাড়ি ওটা হলো আমি বিক্রি করব। এটা ব্যবসায়িক পণ্য। কিন্তু যেটা আমি গাড়ি কিনে রাস্তায় ভাড়ায় রেখেছি ওগুলো তো ব্যবসায়িক পণ্য না। ওখান থেকে আমি উপার্জন করি। ওই উপার্জনের উপরে যাকাত ফরজ হলে দিতে হবে। কিন্তু ওই গাড়ির উপরে যাকাত ফরজ হবে না। আমার বাড়ি আছে ৩-৪ টা। যাকাত দেওয়া লাগবে? না, লাগবে না। কিন্তু যদি আমি বাড়ি কিনি আর বেচি, একটা বাড়ি কিনে রেখেছি চাঁদপুর শহরে। ওটা মোটামুটি দাম বেশি পেলে বিক্রি করব। যাকাত দিতে হবে না? হবে। তাহলে সূত্র কি বুঝতে পেরেছেন? এই সূত্রটা খেয়াল করতে হবে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে। এবং এই হিসেবে দেখবেন যে অনেক কিছুতে যাকাত খরচ হবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে কতটুক হলে যাকাত দিতে হবে? কতটুক হলে যাকাত দিতে হবে ব্যবসায়িক পণ্য? তাহলে আমরা একমত হয়েছিলাম রূপাকে আমরা সামনে রাখবো। সেই হিসাবে মনে আছে আপনাদের? কতটুক? কয় টাকা? ৯১,০০০ প্লাস কিছু টাকা। এত টাকার পণ্য যদি কারো দোকানে থাকে, ঠিক আছে? এবং পূর্ণ ১ বছর ওই টাকা থাকে বা ওই পরিমাণ পণ্য থাকে, তাহলে তাকে যাকাত ওখান থেকে আদায় করতে হবে। পুরো দোকানের সবকিছু হিসাব করে। এখন ফার্মেসিতে অনেক সময় ফ্রিজ থাকে। তার কি যাকাত দিতে হবে? আপনারা কি বুঝলেন আলোচনায়? কথা বলবেন। দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ ওই ফ্রিজটা আমি বেচার জন্য রাখিনি। কিন্তু শার্ফের শোরুম আছে, স্যামসাং এর শোরুম আছে। ওদের ফ্রিজে যাকাত দেওয়া লাগবে। কারণ কি? ওদেরটা ব্যবসায়িক পণ্য। বোঝা গেছে কি? আচ্ছা। তাহলে আমি এইভাবে আ নিসাব বের করব। অর্থাৎ ৯১,০০০ প্লাস হয়ে গেলে আমি ধরবো যে আমার নিসাব হয়ে গেছে এবং আমার ব্যবসায়িক পণ্যে আমাকে যাকাত আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো কতটুক দিতে হবে? কতটুক দিতে হবে? এটা আপনারা জানেন যে ২.৫% যাকাত বের করতে হবে। মানে নিসাব পরিমাণ হওয়ার পরে যত টাকা বেশি হবে সবগুলো টাকার উপরে কি হবে? যাকাত ২.৫% হারে যাকাত আদায় করতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে যে
আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে শস্য ফসলের কথা যদি বলি, এটা একটু বলে রাখি অল্প সংক্ষিপ্ত করে। শস্য ফসল কতটুকু হলে যাকাত দিতে হবে? কমপক্ষে ৫ অসাক না হলে যাকাত ফরজ হবে না। কমপক্ষে ৫ অসাক না হলে যাকাত ফরজ হবে না। ৫ অসাকটা আবার কি? তাই না? ১ অসাক সমান ৬০ সা। সা বুঝেন তো? ফিতরা দেন প্রতি বছর, সা বুঝেন না? বুঝেন। তাহলে ১ অসাক সমান ৬০ সা। তাহলে ৫ অসাকে কত হবে? ৩০০ সা। ৩০০ সাকে এবার আপনি মোটামুটি একেক সা সমান যদি আমি ২.৫ কেজি ধরি, তো কতটুক হবে? ৩০০ সা, এটাকে আপনি গুণ করেন ২ ২.৫ কেজি দিয়ে। তাহলে কত হবে? কয় কেজি হবে? ৭ ৭৪০ কেজি হবে। ৭৪০ কেজি। এবার এটাকে ৪০ দিয়ে ভাগ করে ফেলেন, তাহলে মন বের হয়ে যাবে। ১৮.৫০ মন। এতটুক যদি শস্য ফসল কারো হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে। কতটুক দিতে হবে? এটা আপনারা জানেন। যদি সেচ দিয়ে, সার দিয়ে খরচ করে উৎপাদন করেন, তাহলে ২০ ভাগের ১ ভাগ। আর আল্লাহ প্রদত্ত পানিতে সেচ না দিয়ে যদি হয়, তাহলে ১০ ভাগের ১ ভাগ। তখন বেশি দিতে হবে, ডাবল দিতে হবে। মুতাওয়াল্লি সাহেব বলে গেলেন ২ টায় মিটিং আছে। তার মানে আমরা সময় পাচ্ছি ১৮ মিনিট। সেজন্য আমরা খুবই সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। ব্যবহৃত অলংকারে যাকাত দিতে হবে কিনা? ব্যবহৃত গহনা, তাতে যাকাত দিতে হবে কিনা? আমি মতভেদে যাচ্ছি না, যাকাত দিতে হবে। এটাই হলো অগ্রাধিকারযোগ্য বক্তব্য। কারণ আল্লাহ যখন বললেন, "ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা", যারা স্বর্ণ এবং রৌপ্য গচ্ছিত করে পুঞ্জীভূত করে রাখে, তো স্বর্ণ রৌপ্য কোনটা ব্যবহৃত, কোনটা অব্যবহৃত, কোনটা গহনা আর কোনটা বিস্কিট সোনা আছে, স্বর্ণের বার, এটা পার্থক্য করা হয়। বরং স্বর্ণ হলেই তাতে যাকাত দিতে হবে। তারপরে যে হাদিসে আল্লাহ রাসূল বললেন, "মা মিন সাহিবি যাহাবিন ওয়া ফিদ্দা", স্বর্ণের উপর মালিক যে যাকাত দেয় না, তার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, "যাহাব ওয়া ফিদ্দা", এখানে তিনি পার্থক্য করলেন না কোনটা গহনা, কোনটা গহনা নয়। ঠিক আছে? তারপরে আরেকজন ভদ্র মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, তার মেয়ে সহ, যার হাতে ছিল বড়, বড় চুড়ি স্বর্ণের। আল্লাহ রাসূল বললেন যে, "এর যাকাত দাও নাকি? আতু'তিনা যাকাতা হাযা", এর যাকাত কি আদায় করো? তখন উনি বললেন, "জি না।" তখন আল্লাহ রাসূল বললেন, "তুমি কি চাও যে এই ২ টা চুড়ির পরিবর্তে জাহান্নামের ২ টা আগুনের চুড়ি তোমার মেয়ের বা তোমার হাতে পরানো হোক, এটা কি তুমি চাও?" তখন তিনি বললেন, "এটা কে চায়?" এবং ওই চুড়ি দুটো খুলে আল্লাহ রাসূলকে দিয়ে চলে আসলেন। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে, পড়েছিলেন তার যাকাতের কথা আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং ব্যবহৃত অলংকারে যাকাত দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি মতভেদের দিকে আপনাদেরকে নিয়ে গেলাম না। আরো অনেক দলিল এ ব্যাপারে আছে। কারো, কারো ভিন্ন মতও আছে এবং ভিন্ন মত যারা পোষণ করেছেন তাদেরও দলিল আছে। ঠিক আছে? তবে এটাকেই বেশি সতর্কতামূলক আমরা ধরে নিতে পারি। কারণ দিলে তো কোনো সমস্যা নেই। না দিলেই ধরা খাওয়ার ঝুঁকি আছে কি নাই? আছে। সেজন্য মাআলিমুস সুনান একটা কিতাব, ব্যাখ্যা গ্রন্থ হাদিসের, খাত্তাবী রাহিমাহুল্লাহ লিখেছেন। উনি বলছেন, "ওয়াল ইহতিয়াত আদাউহা", অর্থাৎ সতর্কতা স্বরূপ আদায় করাই উচিত। ঠিক আছে? মতভেদে না পড়ে। এরপরে কথা হচ্ছে যে রূপাকে স্বর্ণের সাথে এবং স্বর্ণকে রূপার সাথে নিসাব পূরণ করার জন্য আমরা মিলাবো কিনা? অর্থাৎ আমার বাসায় স্বর্ণ আছে ৫ ভরি, এখনো তো নিসাব হয়নি। কিন্তু রৌপ্য আবার আছে অনেকগুলা। সেটারও নিসাব হয়নি। ২ টা আলাদা থাকলে নিসাব হয় না। কিন্তু ২ টাকে যুক্ত করলে নিসাব হয়। তাহলে কি আমি নিসাব পূরণ করার জন্য দুটোকে একত্রিত করব? আপনার কি মনে হয়? অবশ্যই করবেন।
এটা আপনার কাছে মনে হয়। কিন্তু হাদিস বলছে করতে হবে না। হাদিস কি বলছে? হাদিস বলছে যে প্রত্যেকটা শ্রেণী পরস্পরকে মেলাতে হবে। কিন্তু যদি শ্রেণী ভিন্ন হয়ে যায় তাহলে মেলাতে হবে না। শুধু একটা জায়গায় মেলাতে হবে। সেটা হলো ব্যবসায়িক পণ্য হিসাবে যদি থাকে। হলো। অর্থাৎ আমার দোকানে স্বর্ণ আছে, রৌপ্যও আছে, আবার মণিমুক্তাও আছে, আবার দামি পাথরও আছে। তাহলে সবগুলোর দাম যুক্ত হবে ব্যবসায়িক পণ্য হিসেবে। ঠিক আছে? আমি ব্যবসা করি গরুর, ছাগলের, আমার মুদির দোকানও আছে। সবগুলো একাট্টা হয়ে যাবে হিসাব। ব্যবসায়িক পণ্য হিসাবে। কিন্তু সিস্টেম হলো অন্য ক্ষেত্রে সিস্টেম হলো যেটা যে শ্রেণীর সেই শ্রেণীর সাথেই মিলতে হবে। অন্য শ্রেণীর সাথে মিলবে না। সেজন্য যদি কারো ধরেন ১৫ টা গরু আছে আর ধরেন যে ২০ টা ছাগল আছে, তাহলে কি তিনি মিলাবেন? না মিলাবেন না। কারণ শ্রেণী ভিন্ন। কিন্তু যদি একই শ্রেণীর হয় যেমন গরুর ভিতরে অনেক জাত আছে না? বিভিন্ন জাতের গরু আছে অনেকগুলা। তাহলে সব মিলবে। বিভিন্ন জাতের ছাগল আছে অনেকগুলা, মিলবে। ধানের অনেক জাত আছে, সবগুলো পরস্পর মিলবে। তাহলে জাত একরকম হলে মিলবে, তাছাড়া একটা আরেকটাকে আরেকটার সাথে মেলাতে হবে না নিসাব পূরণ করার জন্য। শুধু একটা অবস্থায় মেলাতে হবে। কোনটা বলেন তো? ব্যবসায়িক পণ্য হিসেবে যদি থাকে। যদি কেউ একই সাথে ওষুধ বেচেন, ওই দোকানে আবার মুদি জিনিস আছে। এরকম হয় না? হয়? যেমন সুপার শপগুলোতে সব পাওয়া যায়। তাহলে উনাদের সবগুলোর হিসাব করতে হবে। এখানে কোনো পার্থক্য নাই শ্রেণী, জাত ইত্যাদি। বোঝা গেছে কি? এরপরে প্রশ্ন হচ্ছে নিসাব পূরণ করার জন্য স্ত্রী এবং মেয়েদের যে গহনা আমি দিয়েছি সেগুলোকেই আমি একত্রিত করব। অর্থাৎ আমার স্ত্রীরটা, আমার মেয়েদেরটা যদি একসাথে করি তাহলে জাকাত ফরজ হবে, নিসাব হবে, নাহলে হবে না। তাহলে আমি এখন কি করব? তো আমি আমার স্ত্রীকে, আমার মেয়েদেরকে কিভাবে দিয়েছি? আমি কি এভাবে দিয়েছি যে তোমাদের কাছ থেকে ফেরত নিব, এমনি দিয়েছি, ব্যবহার করতে থাকো? যদি এইভাবে দেন তাহলে অবশ্যই ওগুলো একত্রিত করে নিসাব পূরণ করতে হবে। আর যদি এরকম হয় না, ওটা ওকেই দিয়ে দিয়েছে, এটা ওর মাল এখন, তাহলে এখন আপনার স্ত্রীর মাল ওটা। এটা আপনার বড় মেয়ের মাল, এটা আপনার ছোট মেয়ের মাল। আলাদা, আলাদা হিসাব হবে। ওটা একত্রিত করা লাগবে না। কথা বোঝা গেছে? এরপরে প্রশ্ন হচ্ছে যে ঋণগ্রস্তের উপরে যাকাত দেওয়া লাগবে কিনা? অনেকে প্রশ্ন করেন যে আমি তো ঋণী, আমাকে কি যাকাত দেওয়া লাগবে? উত্তর হচ্ছে ঋণের টাকা শোধ করার পরে যে টাকা আছে, যে অর্থ আছে, এটা যদি নিসাব পরিমাণ হয় এবং ১ বছর অতিক্রম করে তাহলে যাকাত দিতে হয়। ঠিক আছে? আর যদি আ ঋণ শোধ করার পরে কিছুই নাই বা অল্প টাকা আছে তাহলে যাকাত দিতে হবে না। আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। কারো কাছে পাওনা টাকা, আমি কারো কাছে টাকা পাই, তার কি যাকাত দিতে হবে? গতকালকে আমাকে আমাদের একজন অভিভাবক এই প্রশ্ন করেছেন যে আমি একজনের কাছে প্রায় ৪৫ লক্ষ প্লাস টাকা পাই। তো এর কি যাকাত দিতে হবে? উত্তর, ওই টাকাটা যদি পাওয়ার সম্ভাবনা থাকে যে হ্যাঁ আমি পাবো, হয়তোবা ১ মাস পরে দিবে কিন্তু তাহলে আপনাকে ওটা আপনার নিজের মাল ধরে নিয়ে আপনার মালের সাথে হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি এরকম হয় না ওটা পাবো কি পাবো না, এরকম কিছু থাকে না, টাকা নিয়েছে আর খবর নাই, দেখলে দেখা হলে দুধ দিয়ে চলে যায়, দেবে না দেখি, গ্যারান্টি নাই, এরকম যদি হয় তাহলে ওটা আপনার না হিসাব করে আপনি যাকাত দিবেন। ওই মালটা আপনার না হিসাব করে যা আছে তার যাকাত দিবেন। হ্যাঁ, যদি ওই টাকাটা কখনো উনি ফেরত দেন তখন শুধুমাত্র ১ বছরের যাকাত দিয়ে দিলেই চলবে। কথা বোঝা গেছে? মাসিক বেতনের যাকাত দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, মাসিক বেতনেরও যাকাত দেওয়া লাগবে যদি নিসাব পরিমাণ হয়। অর্থাৎ আপনি ধরেন অনেকে আছে না বেশি বেতন পায়, হ্যাঁ? অনেকে আছে যে কয়েক লক্ষ টাকা বেতন পায় ১ মাসে। তো যদি খরচ করার পরে যে উদ্বৃত্ত থাকে, এই উদ্বৃত্ত যদি নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত
আদায় করতে হবে। ঠিক আছে? অনেক সময় হতে পারে কয়েক মাসের টাকা, বাড়তি টাকাটা যুক্ত হয়ে এখন নিসাব পরিমাণ হয়েছে। এইটা যদি আবার ১ বছর ঘুরে আসে, তখন কি করতে হবে? তার যাকাত আদায় করতে হবে। আ ছোট বাচ্চা এবং পাগলের মালে যাকাত দিতে হবে কিনা? ছোট বাচ্চা এবং পাগলের মাল যাকাত দিতে হবে কিনা? হবে? আমি কিন্তু খুতবার শুরুতে আজকে বলেছি যে এই শর্ত দুটো যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য না। কেন? কারণ যাকাত ফরজ হয় মালে, যাকাত ব্যক্তির উপরে ফরজ হয়। সেই কারণে যদি কোনো পাগলেরও মাল থাকে, এরকম হতে পারে না বাপের ৩ ছেলে ১ টা পাগল। তো পাগলও তো সমান ভাগ পাবে। আর বাপ বড়লোক মানুষ এমন সম্পত্তি পেয়েছে ওর উপরে যাকাত ফরজ। তাহলে তাকে যাকাত দিতে হবে। এরপর প্রশ্ন হলো, যে ব্যক্তি বিগত কয়েক বছরে যাকাত দেয়নি, আজকে খুতবা শোনার পরে তার হুঁশ হয়েছে, তাই তো যাকাত তো দেওয়া উচিত। তাহলে কি করবে? তাহলে হিসাব করবেন কবে আপনার নিসাব হয়েছিল, কয় বছর আগে নিসাব হয়েছিল, সেই কয় বছরের হিসাব করে আপনাকে যাকাত সব বছরের আদায় করে দিতে হবে। কথা বোঝা গেছে? এরপরে প্রশ্ন হচ্ছে, কাপড় দিয়ে যাকাত দেওয়া যাবে কি? মানে আমার যে যাকাত হলো, এই যাকাত দিয়ে, এই টাকা দিয়ে আমি কি করলাম? বাবুরহাট যেয়ে আমি পচা পচা শাড়ি কিনলাম, পচা পচা জাকাতের লুঙ্গি পরলাম। দোকানে গিয়ে বলে জাকাতের লুঙ্গি আছে, মানে যেটা কোনো কাজে যা লাগে না ওটা জাকাতে লাগে, এটা তো চলবেই না। বরং আপনি সবচেয়ে দামি লুঙ্গি কিনলেও চলবে না। কেন? কারণ আপনার হিসাব হচ্ছে ওই টাকাটাই আপনি নগদ তাকে দিয়ে দিবেন। এটাই হচ্ছে জাকাতের হিসাব। লুঙ্গি কিনে দিবেন না। বোঝা গেছে? নগদ টাকা জাকাত দিতে হবে। যেহেতু টাকার জাকাত। জাকাতের ক্ষেত্রে নিয়ম হলো যেটা যা সেটাই আদায় করতে হবে। ঠিক আছে? গরুর জাকাত গরু দিয়ে দিতে হয়। ছাগলের জাকাত ছাগল দিয়ে দিতে হয়। ফসলের জাকাত শস্য ফসল দিয়ে দিতে হয়। টাকা ব্যবসায়িক পণ্য টাকা দিয়ে দিতে হয়। কোন কিছু দিয়ে কোন কিছু কিনে জাকাত দিতে হয় না। বোঝা গেছে এটা সূত্রটা? তবে একটা প্রশ্ন এখানে হতে পারে, সেটা হলো যে আমি যাকে জাকাতের টাকাটা দিব এটা বখাটে টাইপ, অর্থাৎ টাকাটা পেলেও নষ্ট করে ফেলবে। অথচ তার ঋণ আছে, তার ওষুধ কিনতে হবে, তার এটা নাই। এক্ষেত্রে আপনি এরকম অবস্থায় আপনি তার পক্ষ থেকে তার ওই টাকা হিসাব করে কিনে দিতে পারেন। যেহেতু ওই টাকাটা সে নষ্ট করার সম্ভাবনা আছে। কিন্তু এটা স্বাভাবিক অবস্থায় প্রযোজ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে বাড়ি গাড়ি, জায়গা জমিতে যাকাত লাগবে কিনা? বাড়ি গাড়ি আছে, জায়গা জমি আছে, যাকাত লাগবে কি? উত্তর আমি আগেই বলে দিয়েছি। যদি ব্যবসায়িক পণ্য হিসেবে থাকে যাকাত লাগবে। আর যদি এমনি নিজের গাড়ি আমি চালাই বা ভাড়া দেওয়া আছে, তাহলে তাতে যাকাত লাগবে না। আমার অনেক বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ভাড়ায় আছে, মানুষ ভাড়া থাকে, যাকাত দেওয়া লাগবে না। শুধুমাত্র যে উপার্জন ওটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত আদায় করতে হবে। যাকাত ব্যয়ের খাত নিয়ে আমি ৫ মিনিটে কথা বলবো। যাকাত ব্যয়ের খাত আল্লাহ বলেছেন কয়টা? ৫ আর ৩ এ ৮ টা। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এই হলো ২ টা। ফকির মিসকিন, দরিদ্র অসহায়। ওয়াল আমিলিন আলাইহা, যারা যাকাত উঠানোর কাজে আছে, যারা যাকাত উঠায়, লেখে, বন্টন করে, তারা যাকাতের টাকা পাবে। কতটুকু পাবে? তাদের কাজের পরিমাণ অনুযায়ী তারা পাবে। ফকির মিসকিন কতটুকু পাবে? যতটুকু আপনার সাধ্যে কুলাবে আপনি দিতে পারবেন। আপনি চাইলে আপনার টাকাটা ভাগ করে করে অনেকজনকে দিতে পারেন। চাইলে আপনি ১ জন ২ জন মিসকিনকে এক বছর উঠিয়ে দিতে পারেন। এক লাইন। একটা রিক্সা কিনে দিলেন, একটা ভ্যান কিনে দিলেন, একটা দোকান করে দিলেন। যেন ও ইনকাম করে চলতে পারে। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে মনে করেন করতে পারবেন। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন খুশি করার দরকার ওদেরকে যাকাত দেওয়া যাবে। এরা এরা কারা? এরা হচ্ছে, আপনি জানেন যে আপনার এলাকায় একজন হিন্দু আছে, সাঁওতাল আছে, অন্য ধর্মের আছে, যে মোটামুটি ইসলামকে ভালোই বাসে। যদি একটু আন্তরিকতা দেওয়া যায়,
একটু মন দেওয়া যায়, একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায়, তাহলে ও হয়তো বা ইসলাম গ্রহণ করবে। তাকে আপনি দিবেন। আজকে আমাদের দেশে যারা বিভিন্ন উপজাতি আছে, এদেরকে খ্রিস্টানরা টাকা দিয়েই খ্রিস্টান বানিয়ে ফেলছে না? সেই জায়গায় কিন্তু মুসলিমরা পিছিয়ে আছি আমরা। অনেক পিছিয়ে আছি। এই জায়গাতে আমরা যাকাতের একটা টাকা ব্যয় করতে পারতাম। তাহলে এটা হলো একটা জায়গা। আর কোন জায়গা? আরেকটা জায়গা হচ্ছে কেবল ইসলাম গ্রহণ করেছেন উনি। তার মনটা এখনো স্থির হয়নি বা এখনো ইসলাম গ্রহণ করার কারণে তিনি হস্তচ্যুত, ভিটাচ্যুত হয়েছেন। তাহলে কি করবেন? তাহলে তাকেও আপনি সাহায্য করবেন। অনুরূপ ভাবে আরেক জায়গায় দেওয়া যাবে ওলামা একরাম বলেছেন, সেটা হচ্ছে এই যে একজন অমুসলিম খুব কষ্ট দেয় মুসলিমদেরকে, কিন্তু একটু টাকা পয়সা দিলে শান্ত থাকে, সেখানেও আপনি জাকাতের একটা টাকা দিতে পারবেন, কারণ তার অনিষ্ট থেকে মুসলিমরা কি হবে, মনের দিক দিয়ে শান্তি পাবে। এটা হলো অল মুআল্লাফাতি কুলুবুহুম। এরপরে অফির রিকাব। অফির রিকাব হলো দাস মুক্ত করা। দাস মুক্ত, এটা নিয়ে লম্বা কথা বলার দরকার নাই, আমরা দাস বুঝি, দাস দাসী বুঝি। ওটা ইসলামে ছিল, আছে, থাকবে যতদিন জিহাদ থাকবে। আর জিহাদ ততদিন থাকবে যতদিন কিয়ামত না হবে, ততদিন জিহাদ থাকবে। সুতরাং দাস দাসের কৃষির যে সিস্টেম, এটা ইসলামে আছে, ছিল, থাকবে। এই ব্যাপারে অন্য কোনো সময় আমি কথা বলার চেষ্টা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, দাস দাসী মুক্ত করার ক্ষেত্রে আমাদেরকে জাকাতের টাকাটা আমরা ব্যয় করতে পারবো। এরপরে এখানে আরেকটা জিনিস বলে রাখি, শেখ ওসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যদি দুইটা পক্ষের ভিতরে ঝগড়া লেগে গেছে, দুইটা গোত্র, দুইটা গ্রাম, সেই সময় একজন বলেছে কি, না ওইটা পরের অংশে গিয়ে বলবো আমি, অল গারিমিনা, অল গারিমিনা বলে ঋণগ্রস্ত, গারিমিনাকে ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। তো ঋণ এটা হলো শখের ঋণ না। শখের ঋণ আছে আবার বাংলাদেশে। শখের ঋণ কোনটা? ফ্ল্যাট একটা আছে, বড় বড় বাড়ি, আর একটা লাগবে আমার, তো ব্যাংক থেকে লোন নিয়েছি, এটা এই বাড়ি দেখি, এটা শখের ঋণ, সুদি ঋণ, এই ঋণ নিবেন না। এই ঋণদাতাকে আপনি কি 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 ওকে সাহায্য করবেন জাকাতের টাকা দিয়ে? এরকম না, যারা টাকায় পড়ে ঋণ নেয়, এদের ঋণ পরিশোধে আপনি জাকাতের টাকা দিয়ে সাহায্য করবেন। আর আর কাকে দিতে পারবেন এক্ষেত্রে? ওই যে আগে বলছিলাম একটু আগে, যে দুই গোত্রের ভিতরে ঝগড়া লেগে গেছে, এখন এখানকার একজন গিয়ে, মাতুব্বর টাইপ মানুষ, উনি গিয়ে বলছে ঠিক আছে তোমাদের বিষয়টা আমি দেখছি, কিছু টাকা তোমাদেরকে দিয়ে দেব। এখন চাঁদপুর মুসআব বিন উমাইর কর্তৃপক্ষ কি করতে পারেন? তারা বলতে পারেন ঠিক আছে, আপনি তো এই দায়িত্ব নিয়েছেন তাদের কমিটমেন্ট করে দেওয়ার জন্য, আমাদের ফান্ড থেকে আপনাকে কিছু টাকা জাকাতের টাকা দিলাম। এখানেও আপনি জাকাতের টাকা ব্যয় করতে পারবেন, অল গারিমিন এর আওতাভুক্ত হবে। ওফি সাবিলিল্লাহ, এটা নিয়ে একটু কথা বলা দরকার, সময় আছে কয়েক সেকেন্ড। ওফি ওফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা বলতে এখানে কি উদ্দেশ্য? আল্লাহর রাস্তা বলতে সবাই একমত, জিহাদ। জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, মুজাহিদদেরকে দেওয়া, অস্ত্র কিনা, অস্ত্রাগার তৈরি করা, মুজাহিদদেরকে প্রশিক্ষণ দেওয়া, এই সবগুলো এখানে জাকাতের টাকা ব্যয় করার ব্যাপারে কোনো দ্বিমত নেই, এগুলো ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। কিন্তু এর বাইরে আরো কথা আছে ফি সাবিলিল্লাহ, যেমন হজ এবং উমরা এর ভিতরে ঢুকবে কিনা, কেউ কেউ বলেছে ঢুকবে। অর্থাৎ জিহাদ যেমন ঢুকবে, তেমনিভাবে হজ এবং উমরাও এর ভিতরে ঢুকবে, এর দলিলও আছে। কেউ কেউ বলেছে যে শুধু এই কাজে না, বরং জামিউল কুরবি ওয়াত তুআত, সব আনুগত্যের কাজে দিলেই সেটা ফি সাবিলিল্লাহ হলো। ঠিক আছে? আবার কেউ কেউ বলেছেন যে সব জনকল্যাণমূলক কাজে দিলেই সেটা ফি সাবিলিল্লাহ হলো। কেউ কেউ বলেছেন যে জিহাদের আম অর্থ, জিহাদের আম সাধারণ অর্থ কি, আপনি জীবন দিয়ে জিহাদ করবেন, আপনি মাল দিয়ে জিহাদ করবেন, আপনি মুখ দিয়ে জিহাদ করবেন। ঠিক আছে? এটা হলো ফি সাবিলিল্লাহ। এটা হলো ৫টা বক্তব্য পাওয়া যায়। ৫টা বক্তব্যের মধ্যে শেষের যে বক্তব্য, এটা হলো সবচেয়ে অগ্রাধিকারযোগ্য বক্তব্য। অর্থাৎ জেহাদের যে ব্যাপক অর্থ আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনি
আল্লাহর রাস্তায় জিহাদ করবেন জীবন দিয়ে, অস্ত্র লাগবে। আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন মাল দিয়ে, ঠিক আছে? আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন কথা দিয়ে, কলম দিয়ে, লেখনীর মাধ্যমে, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে। তাহলে এখানেও আপনি জাকাতের টাকা ব্যয় করতে পারবেন। শেষের এই মতটা আমার কাছে এই মতটাই বেশি অগ্রাধিকারযোগ্য মনে হয় যে আমরা দাওয়াতি কাজেও জাকাতের একটা অংশ ব্যয় করতে পারবো। কারণ এটাও ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। যদিও কেউ একেবারে শেখ ওসাইমিন তার ভেতরে আছেন। তারা তিনি বলেছেন যে ফি সাবিলিল্লাহ বলতে কেবলমাত্র আল্লাহ রাস্তায় জিহাদ উদ্দেশ্য। অর্থাৎ সশস্ত্র জিহাদ উদ্দেশ্য। আল্লাহ তাআলা আ'লাম। কথা শেষ করছি। আপনাদের প্রশ্ন আজকে আর নেওয়া হোক। জি? খাতগুলো হ্যাঁ, শেষ হয়েছে প্রায়। শেষের দিকে আমরা ছিলাম। আরেকটা ছিল সেটা হলো ওই যে কি বলে ওটাকে? ইবনিস সাবিল। ইবনিস সাবিল বলতে মুসাফির। মুসাফির কে? মুসাফির যে ব্যক্তি বাইরে কোথাও গেছে কোন কাজে, গিয়ে নিঃস্ব হয়ে গেছে। হতে পারে না? তিনি মুসাফির। যদিও উনি উনার এলাকাতে কোটিপতি। কিন্তু এখন উনি মুসাফির, এখন নিঃস্ব, এখন তাকে দেওয়া যাবে। যারা আমাদের সমাজে মুসাফির অর্থাৎ টাকা চাওয়ার জন্য মুসাফির হয়, বুঝতে পারেননি? ওই গাইবান্ধা থেকে এখানে আসছে শুধু টাকা নেওয়ার জন্য। সে কি আসলে মুসাফির? আমার কাছে মনে হয় না যে সে মুসাফির। কারণ মুসাফির তো সেই যে আসলেই সফরে গিয়েছে এবং টাকা শেষ হয়ে গেছে কোনোভাবে। চুরি হয়ে গেছে, হারানো গিয়েছে। সেই তো মুসাফির। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা কথা শেষ করছি। মহানবুল আলামিন আমাদের আ যতটুকু বলেছি তাতে বরকত দান করুন। আপনাদের কোনো প্রশ্ন কিন্তু আজকে আমি নিতে পারিনি। খুবই দুঃখিত। ইনশাআল্লাহ অন্য কোনো সময়ে কথা বলা যাবে। হাদা আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি